হ্যালো। আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন খুলনা থেকে মোহাম্মদ। আহ, আপনার নাম বলুন, আপনার পরিচয় বলুন। মোহাম্মদ মেবি আসাদুল। জি স্যার। আসাদুল from খুলনা। হ্যাঁ আসাদুল, বলেন আপনার পরিচয় বলুন। স্যার আমি খুলনা থেকে মোহাম্মদ আসাদুল ইসলাম বলতেছি স্যার। ঠিক আছে আসাদুল, আপনি কত ডলার ট্রান্সফার করেছিলেন ফাইবার থেকে? স্যার $60 স্যার। 60 ডলার ট্রান্সফার করেছিলেন। এর আগে ট্রান্সফার করেছিলেন কত? স্যার $120। আপনি টোটাল টোটাল ট্রান্সফার করেছিলেন কত? স্যার টোটাল এই প্রবলেমটা দিয়ে $181 হয়েছে স্যার। আপনি ফাইবারে এই পর্যন্ত আপনার টোটাল ইনকাম ইনকাম হয়েছে কত? স্যার $440। 440 ডলার ইনকাম হয়েছে। সেই ইনকামটা আপনি এর মধ্যে কত ডলার আপনি নিয়ে আসছেন? স্যার হাতে পাইছি স্যার $120, আর $60 সমস্যা আছে স্যার। আচ্ছা, 120 ডলার ট্রান্সফার দিয়েছেন। এটা কোনো প্রবলেম হয় নাই। এটা আপনি কোন কোন ব্যাংকে ট্রান্সফার করেছেন? স্যার ডাচ বাংলা ব্যাংকে করছিলাম $120, আর এইটা করছি স্যার মানে সেভিং অ্যাকাউন্টে করতে গেছিলাম, কিন্তু একটু আচ্ছা সমস্যা আচ্ছা, হয়েছে ঠিক স্যার। আছে। ডাচ বাংলা ব্যাংকের কোন অ্যাকাউন্টে আপনি আপনি ট্রান্সফার করেছেন? স্যার ওইটা রকেটে করছিলাম স্যার আগেরটা, আর আগেরটা? এইটা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু একটু বলি। আপনি ডাচ বাংলা আগেরটা ডাচ বাংলা ব্যাংকের রকেটে আপনি ট্রান্সফার করেছিলেন, ওইটা ভালোভাবে ট্রান্সফার হয়েছিল। 120 ডলার, তাই তো? জি স্যার, জি একশো স্যার। বিশ 120 ডলার সমান আপনি কত টাকা পেয়েছিলেন, মানে পার ডলারে কত করে রেট পেয়েছিলেন? স্যার $83.20 করে পাইছিলাম স্যার। ভেরি গুড। 83 টাকা 20 পয়সা করে আপনি রেট পেয়েছিলেন এবং সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে, কোনো সমস্যা হয় নাই, তাই তো? আপনি জি রকেট স্যার। থেকে পেমেন্ট উইথড্র করছেন। এরপরে যখন 60 ডলার পেমেন্ট ট্রান্সফার করতে গেছেন, তো তখন আপনি রকেটে না দিয়ে অন্য কোথাও আপনি আপনি কেন দিয়েছেন? স্যার আমি আগে ওই মানে ডাচ বাংলা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলি নাই স্যার, বুঝছেন? হুম হুম। এখন আমি পরে খোলার পরে আমি ভাবছি যে আমার নাম্বারটা হয়তো বা ডাচ বাংলা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের নাম্বার। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ভুল হয়েছে। Then আপনি আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি যখন প্রথমবার যখন রকেটে ট্রান্সফার করছেন, পরের পেমেন্টগুলো আপনি রকেটে ট্রান্সফার করতেন, তাহলে তো আর প্রবলেম হইতো না। টাকাটা আর আটকে যেত না। যাই হোক, জি এখন স্যার। যেটা হয়েছে এটা এটা সমাধান করা যাবে। আপনি আমাকে মাউস দিন। আমি একদম শুরু থেকে আপনার ডাটা দেখি, আপনি কত ডলার ট্রান্সফার করেছেন, কিভাবে করেছেন। আপনি যাই হোক, এখন যে 60 ডলার আটকে গেছে, হুম, ওইটা হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্টে দিয়েছেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হওয়ার কারণে ওইটা আটকে গেছে, বাট ওইটা আবার কারেকশন করা যাবে। কারেকশন করে আবার আপনার টাকাটা পেয়ে গেছে, আবার আবার কি আপনি রকেটে রকেটে আবার ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? আপনার সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না খুললেও চলবে। স্যার আমি ঠিক আছে? খুলছি স্যার ওইটা। লাগবে না, সেভিংস অ্যাকাউন্ট লাগবে না। রকেটে যখন আপনার অ্যাড করছেন, রকেটেই বারবার আনেন। ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্ট জি আর স্যার। অ্যাড করতে হবে না। আচ্ছা, এখন যেটা করবেন, আমি দেখতে পাচ্ছি নেট ইনকাম হয়েছে আপনার 440 ডলার। আর এই পর্যন্ত উইথড্র করছেন 181 ডলার। তারপর পেন্ডিং আছে কত, 208 ডলার। ঠিক আছে, আমি একটু শুরু থেকে দেখি যে আপনার এই ইনকামটা কিভাবে হইলো। 440 ডলার ইনকামটা আপনার কিভাবে হইলো। আমি দেখতে পাচ্ছি, আমি যদি আপনার অর্ডারে যাই, আপনি কখন থেকে কাজ পেয়েছেন। আপনি আমাদের এখানে ভর্তি মানে হয়েছিলেন কখন? স্যার সেপ্টেম্বর মাসের 20 তারিখে স্যার। সেপ্টেম্বর মাসের 20 তারিখে, তার মানে অক্টোবরে ধরা যায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ, 3 মাস, জানুয়ারি, 4 মাস। তার মানে 4 মাস ধরে আপনি ক্লাস করতেছেন। আমি যদি কমপ্লিটেড করেছেন আপনি 31টা কাজ। মাশাল্লাহ, জি স্যার। 31টা কাজ। আমি একটু দেখি। 31টা কাজ আপনি কমপ্লিট করেছেন। তার মধ্যে এই যে জানুয়ারির 28 তারিখ, জানুয়ারির 30 তারিখ, জানুয়ারির 26 তারিখ, যেমন আমি একদম শুরু থেকে দেখি আপনি প্রথম কাজ পেয়েছেন কখন। আপনি ক্লাসে যুক্ত হয়েছেন কখন, সেপ্টেম্বর নাকি অক্টোবর? স্যার সেপ্টেম্বরের 20 তারিখ স্যার। সেপ্টেম্বরের 20 তারিখ। হ্যাঁ, আচ্ছা, সেপ্টেম্বরের 20 তারিখ জয়েন করেছেন আপনি। কাজ পেয়েছেন আপনি আপনি কখন থেকে? স্যার নভেম্বরের এটা 6 তারিখ স্যার। এটা মেবি আপনার প্রথম কাজ ছিল না? জি স্যার। নভেম্বরের 6 তারিখ, তার মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 1.5 মাস, তাই জি তো? স্যার। জি দেড় স্যার। মাসের 1.5 মাসের মধ্যে আপনি আপনি কাজ পেয়েছেন। 45 দিনের মধ্যে কাজ পেয়েছেন ভর্তি হওয়ার। প্রথম কাজ ছিল এটা। প্রথম কাজটা আপনি আপনি করে দিয়েছিলেন। স্যালারি ছিল $10। আপনাকে আরো $5 টিপ টিপ দিয়েছিল, তাই না? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। একদম প্রথম কাজে আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন এবং $5 আপনি বোনাসও পেয়েছিলেন। ইটস এ ভেরি গুড সিমটম। এবং জি প্রথম স্যার। কাজে কাজে 5 স্টার ফিডব্যাক পাওয়ার পরে আপনার আর কি পিছনে তাকাতে হয়নি, এরপর একটার পর একটা কাজ আসতে আসতে ছিল। জি স্যার। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু বড় করেন পাশেরটা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 স্টার ফিডব্যাক। দাঁড়ান, আপনি আপনি ছেড়ে দেন মাউস। আমি দেখতে পাচ্ছি আসাদুল যতগুলো কাজ করছে তার ম্যাক্সিমাম কাজে হলো 5 স্টার ফিডব্যাক। দেখুন,
এই যে এই যে তাহলে প্রথম যে কাজটা করেছে সেই কাজে বায়ার $10 তাকে স্যালারি দিয়েছে, আবার $5 তাকে মানে ইয়াও দিয়েছে, বোনাসও দিয়েছে। হুম, এটা কি স্যালারি টোটাল, এটা কি টোটাল $10 নাকি $5 টিপ সহ $10? জি স্যার, $5 টিপস ও $10 স্যার। আচ্ছা, মানে প্রথম কাজটা ছিল $5 কাজ, তাই তো? জি স্যার। $5 কাজ ছিল, আপনি কাজটা কমপ্লিট করে দেওয়ার পর বায়ার $5 দিয়েছে, সাথে আরো $5 বোনাস দিয়েছে, মোট $10 দিয়েছে, এবং ওই যে টিপ দেখতে পাচ্ছি $5, এবং সাথে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, তাই তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এটার পরে দেন আপনাকে আরেকটা বায়ার, আপনি কাজ পেয়েছেন নভেম্বরের 6 তারিখ, এরপর নভেম্বরের 12 তারিখ আবার আরেকটা কাজ পেয়েছেন $15 কাজ, সেই কাজটা করে দিয়েছেন, সেই কাজে বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এরপর আবার কাজ পেয়েছেন ডিসেম্বরের 10 তারিখ। এত লম্বা গ্যাপ কেন? স্যার নভেম্বরের 12 পরীক্ষা ছিল তারিখ? এই সময়। ও মাই গড, পরীক্ষার জন্য আপনার 1 মাস তো প্রায় গ্যাপ। জি স্যার। নভেম্বরের 10 থেকে ডিসেম্বরের 10, তার মানে 1 মাস আপনি কাজ করেন নাই। তার জি মানে স্যার। অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন হলো কয় মাস? মূলত ডিসেম্বর থেকে কাজ শুরু, তাই না? জি স্যার। জি স্যার। এবং আপনার যে $400 ইনকাম, মূলত সবগুলোই তো ডিসেম্বরেই। জি স্যার, না তাও জানুয়ারিতে 350 স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে মূলত ডিসেম্বর থেকে আপনার কি ইয়াটা শুরু, তাই তো? জি ডিসেম্বর স্যার। পরীক্ষা শেষ করে ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসের মধ্যেই হলো আপনার এই ইনকামটা, তাই তো? জি স্যার। তাও তো জি স্যার। ডিসেম্বর পুরোপুরি পান না, ডিসেম্বর অর্ধেক পেয়েছেন। তাহলে ডিসেম্বরে হলো 10-এ হলো $15, ডিসেম্বরের 12-তে হলো $10, হ্যাঁ এটা তো 5 স্টার। ডিসেম্বরের 17-তে কত? 25 $, এই যে রেটটা আস্তে আস্তে বাড়তেছে। ডিসেম্বরের 17-তে $18, না $25, এটা তো 5 স্টার। ডিসেম্বরের 17-তে $5, এটা তো 5 স্টার। মাশাল্লাহ, সবগুলো কাজে আপনি 5 স্টার পেয়েছেন। তারপর ডিসেম্বরের 27 তারিখ $30, এটা তো 5 স্টার। তারপর হলো জানুয়ারির 5 তারিখ $40, এটা তো 5 স্টার। জানুয়ারির 5 তারিখ $5, এটা তো 5 স্টার। ও মাই গড, ইটস এ ভেরি গুড সিমটম। এতগুলো 5 স্টার কিভাবে হইলো? এই একটাতে 5 স্টার পান নাই। এটাতে বায়ার পেমেন্ট করছে, কিন্তু বায়ার হয়তো ব্যস্ততার কারণে কোনো ফিডব্যাক দেয় নাই। ভেরি গুড, ভেরি গুড। এখন কি আপনাকে কোনো ইন্টারভিউ দিয়ে কি কাজ কি নিতে হয়? না স্যার। এখন সরাসরি আসে না? জি স্যার। এখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে না, ইন্টারভিউ দিয়েও কাজ নেওয়া লাগবে না, সরাসরি কি আপনাকে বায়ার এসে সরাসরি আপনাকে হায়ার করবে। কারণ জি স্যার। এতগুলো 5 স্টার থাকলে বায়ার আর তাকে যাচাই করার কোনো প্রয়োজন মনে করবে না। তাহলে এই যে জানুয়ারির 12, জানুয়ারির 6, জানুয়ারির 10, জানুয়ারির 12, হ্যাঁ আপনারা সবাই দেখেন যে কাজগুলো কি, এই যে 10, 12, 14, 16, মানে একদিন পর পরে কি কাজ পাইছে। এই যে জানুয়ারির 21, তাহলে আপনার ডিসেম্বরে ইনকাম হয়েছে মেবি $50 মতো, আর জানুয়ারিতে ইনকাম হয়ে যায় $350, তাই না? জি স্যার। আচ্ছা, ইনকামটা এভাবে হয়, মানে প্রথম মাসে যদি 1 হয় ইনকাম, পরের মাসে হবে 3, তারপরের মাসে হবে 9 অথবা 6। ইনকামটা জ্যামিতিক হারে বাড়ে, গাণিতিক হারে না। কারণ প্রথমে যখন আপনি কাজ করবেন তখন অন্ধকারে হাতরে হাতরে কাজ করতে হয়, অনেক মানে অনভিজ্ঞতার সাথে কাজ করতে হয়। আর ধীরে ধীরে যখন আপনার সময় যাবে, তখন কি যখন আপনি কাজগুলো বুঝবেন, এক্সপার্ট হবেন, স্কিলড হবেন, হ্যাঁ, আর প্রথম যে কাজ করতে আপনার 10 ঘন্টা লাগবে, পরবর্তীতে সেই কাজ আপনি মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? কারণ সবগুলো জিনিস যদি আপনার তৈরি হয়ে থাকে, জাস্ট কপি করে পেস্ট করা, হ্যাঁ মানে কপি করা না, মানে জাস্ট ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিয়ে কাজটা করে ফেলা যায়। ভেরি গুড। তাহলে আপনি একদম টানা কাজ পেয়েছেন, এবং কি এই জানুয়ারি মাসের মধ্যে আপনার $350 ইনকাম হয়ে যায়। তাহলে জানুয়ারি মাসের মধ্যে $350 হলে কত? প্রায় 30,000 টাকার মতো, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনার ডিসেম্বর মাসে ইনকাম হয়েছে এই $50, মানে হলো প্রায় 4,000 টাকার মতো। 4,000 বা 5,000 টাকা। তাহলে আপনারা সবাই দেখেন যে ওর ডিসেম্বর মাসে ইনকাম হয়েছে কত? 4,000 টাকা, মানে 5,000 টাকা। আর জানুয়ারি মাসে ইনকাম হয়েছে প্রায় 35,000 টাকা। এখন ও যদি এই গতিতে যদি কাজ করে, এই স্পিড নিয়ে যদি সে কাজ করে, তাহলে ইনশাল্লাহ আগামী 2 মাস পর থেকে তার প্রতি মাসের ইনকাম 50,000 টাকার ক্রস করবে। আচ্ছা, এখন কথা হলো এটা আসলে স্থায়ী হবে কিনা, নাকি কদিন পর এটা কি হারিয়ে যাবে, বা কদিন পর আবার শেষ হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, আসাদুল আপনি বলেন এই জিনিসটা স্থায়ী হবে কিনা? স্যার এটা অবশ্যই স্থায়ী হবে স্যার। স্থায়ী কেন হবে? স্যার এখানে তো স্যার অনেক বায়ারের সাথে কথা হচ্ছে, আর এক বায়ার গেলে আরেকটা আসতেছে, আর অনেকেই অফার করতেছে স্যার হলো মান্থলি বেসিসে কাজ করার জন্য স্যার। রাইট। এখন কথা হলো, আমি যদি বলি যে মাছ ধরাটা স্থায়ী পেশা কিনা, সাগরে মাছ ধরা এটা স্থায়ী পেশা কিনা? যদি আপনি ভালো জেলে হন, যদি আপনি ভালো মাছ ধরা শিখেন, তাহলে সাগরে মাছ ধরাটা আপনি অবশ্যই কি এটা স্থায়ী। আর যদি আপনি ভালো জেলে যদি না হয়ে থাকেন, তাহলে আপনি কি মোটেই সাগরে কি আপনি মোটেই ভালো জেলে হতে পারবেন না, আপনি স্থায়ীভাবে এটা প্রফেশন নিতে পারবেন না।
তো মাছ ধরা এটা যেরকম একটা স্থায়ী প্রফেশন, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং করা এটা এরকম একটা স্থায়ী প্রফেশন। সাগরে যেরকম মাছের অভাব নেই, এখানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বাইরের কোনো অভাব নাই, কাজের কোনো অভাব নাই, বাইরের কোনো অভাব নাই। ঠিক আছে, এখন বিষয়টা হলো আপনি মাছ ধরতে পারেন কিনা। আর এই মাছ কমে যাওয়ার কোনো কি সম্ভাবনা নাই, কারণ যত দিন যাচ্ছে ততই কি মাছ বাড়তেছে, ততই ততই কি ফ্রিল্যান্সিং এর কাজও বাড়তেছে, ফ্রিল্যান্সিং এর বাইরেও বাড়তেছে। ওকে, জি স্যার। তো যার ফলে এটা একটা 100% একটা স্থায়ী প্রফেশন। এখন কথা হলো আপনি ভালো জেলে কিনা, আপনি ভালো মাছ ধরা শিখছেন কিনা, এবং আপনি এটাকেই প্রফেশন হিসেবে নিতে চান কিনা। এখন এখন বলেন আসাদুল, এটা করে পার মান্থ 1 লাখ টাকা করে ইনকাম করা যাবে কিনা, এবং এটাকে জীবনের একমাত্র প্রফেশন হিসেবে নেওয়া যাবে কিনা? জি স্যার, আমি একমাত্র প্রফেশন হিসেবে নিছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। মানে এটা কেউ যদি চাই যে না আমি চাকরি করবো না, ব্যবসা করবো না, অন্য কোনো কিছু করবো না, কারণ ম্যাক্সিমাম মানুষই এই ফ্রিল্যান্সিং কে আসলে পুরোপুরি পেশা হিসেবে কি চিন্তা করতে ভয় পাই। ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে যে এটা একটা প্রফেশন, যে এটা একটা সেকেন্ডারি একটা প্রফেশন, যে আমি ব্যবসা করি, দোকান করি, বা আমি অন্য কোনো জব করি, এটা আমার কি একটা সাইড ইনকাম। হ্যাঁ, তো সাইড ইনকাম নিয়ে যারা আসলে করেন তারা খুব বেশি পরিমাণে আসলে সাকসেস বেশি দূর আগাইতে পারবেন না। যারা চিন্তা করবেন যে না এটাই আমার একমাত্র প্রফেশন, এটাই আমার জীবন মরণ, এইভাবে যদি চিন্তা করে তখনই কি মাসে 1 লাখ টাকা ইনকাম করাটা খুব মানে বড় কোনো বিষয় না। এখন বলেন আসাদুল্লাহ, আমি যেটা প্রশ্ন করেছিলাম কি জানি? স্যার ওই মানে প্রফেশন হিসেবে নেওয়া যাবে নাকি স্যার? প্রফেশন হিসেবে 100% প্রফেশন হিসেবে নেওয়া যাবে কিনা? জি স্যার, 100% প্রফেশন হিসেবে নেওয়া যাবে স্যার। ভেরি গুড। এখন আপনার মধ্যে সে কনফিডেন্সটা আসছে না? জি স্যার, আসছে। অনেক ভালো লাগে স্যার যখন বাইরের সাথে কথা বলা হয়, পেমেন্ট করে, 5 স্টার রেটিং দেয়। রাইট, মানে এটা একটা নেশার মতো। এই জি স্যার। এটা একটা ভালো নেশা। মানে এই নেশায় যে একবার পড়ছে তার আসলে কি ওই নর্মালি মানুষ যেটা করে নেটে আসলে টাইমগুলো ওয়েস্ট করে, ফেসবুকে ব্রাউজ করে, গেমস খেলে, তাই না, অন্য ভাবে টাইমগুলো ওয়েস্ট করে। হ্যাঁ, তো যে এই মানে ফ্রিল্যান্সিং এর নেশা একবার যাকে পাইছে তার কাছে আর ফেসবুক ভালো লাগবে না, তার কাছে কোনো গেমস ভালো লাগবে না, অন্য কোনো কিছু কি আর কি ভালো লাগবে? না স্যার, ফেসবুকে টাইম স্পেন্ড করা যে যত মজার তার চেয়ে দেখি। হ্যাঁ, এখানে তো এক বিশাল একটা কি ক্রিয়েটিভ জগৎ। জি স্যার, অবশ্যই স্যার। তো যে ফ্রিল্যান্সিং এ যে ভালো পারে তার ফেসবুক, তার টুইটার আর কোনো কিছুই তার আর কি ভালো লাগবে না। এটা একটা বিশাল জগৎ, এটাই ক্যারিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে, এখন আমি আপনার সমস্যার মধ্যে আসি। তাহলে আপনি এখান থেকে $120 আপনি ট্রান্সফার করেছেন আর্নিং। আচ্ছা, আমি সবাইকে বলি যে আমি প্রথম ব্যালেন্সটা আমি নিজে ট্রান্সফার করে দেবো। প্রথম ট্রান্সফার করার সময় অনেক 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 রকমের জটিলতা থাকে। হ্যাঁ, তো আমি নিজেই প্রথম ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবো সবাইকে। এরপরে পরবর্তীগুলো আপনি নিজে ট্রান্সফার করতে পারবেন, কারণ প্রথমে অনেকগুলা এই সিস্টেম থাকে, অনেকগুলো লিঙ্কিং করতে হয় অনেকগুলো অ্যাকাউন্ট। ওই লিঙ্কিং হয়ে গেলে তখন কি আপনি নিজে নিজে জাস্ট একটা ক্লিক করে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওই লিঙ্কিং গুলো আমি করে দেবো, প্রথম ব্যালেন্সটা আমি ট্রান্সফার করে দেবো। তাহলে দেখুন আসাদুল নেট ইনকাম হয়েছে $440, তার মধ্যে $181 সে উইথড্র করেছে। হ্যাঁ, তো $181 উইথড্র কখন করেছে আমরা এখানে হিস্ট্রিতে পাবো। কখন ফান্ড ক্লিয়ার্ড, এটা একটু ছোট করেন। $181 উইথড্র কখন করেছে, কখন, কত তারিখে করেছেন? স্যার এটা করছি স্যার, আমি একটু দেখতেছি স্যার। স্যার এই যে 27 তারিখ করছি স্যার, লাস্ট $61 স্যার। $61 একটু আমাকে দেখান। জি স্যার, এই যে ভিউ উইথড্রল ইনিশিয়াল মানে ডিটেইলসটা দেখান, একটু ছোট করেন, এটা ছোট করেন। জি স্যার, এই যে 27 তারিখ এই উইথড্র ইনিশিয়াল, এই যে স্যার। 27 তারিখ উইথড্র ইনিশিয়াল কোথায়? আমি তো এই আতারটা তো দেখতে পাচ্ছি না ডান পাশের। স্যার এটা একটু লম্বা করে দেখেন। জি স্যার, এই যে স্যার। এত $61 আপনি উইথড্র করছেন তাই তো? আচ্ছা, মানে $61 $60 এভাবে টুকটাক করে ট্রান্সফার করছেন, ট্রান্সফার করে সেটা পেওনিয়ারে নিয়ে আসছেন তাই তো? তাহলে ফাইবার থেকে ব্যাংক ট্রান্সফার করে সেটা নিয়ে আসছেন কোথায়? পেওনিয়ারে। আপনারা সবাই দেখেন ট্রান্সফার কিভাবে করতে হয়। প্রথমে ফাইবার থেকে যে ট্রান্সফারটা করতে হবে দেখেন, এই যে স্যার আমার ফাইবার। একটু ট্রান্সফার করে দেন স্যার। আচ্ছা, করে দেবো। এই যে দেখেন ফাইবার থেকে ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, আপনার এই ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করার জন্য জাস্ট ক্লিক করবেন কোথায়? ব্যাংক ট্রান্সফার। এই ব্যাংক ট্রান্সফারের পাশে দেখেন একটা পেওনিয়ারের লোগো। হ্যাঁ, তার মানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে সেটা কোথায় চলে আসবে? আপনার পেওনিয়ারে চলে আসবে। এই যে পেওনিয়ারের লোগো, হ্যাঁ, এই যে পেওনিয়ারে চলে আসবে। পেওনিয়ারের এখানে আপনার ব্যালেন্সটা দেখা যাবে। এই যে ব্যালেন্সটা এখানে দেখা যাবে। এরপর পেওনিয়ার থেকে যখন আবার আপনি উইথড্র করবেন, উইথড্র টু ব্যাংক, তখন সাদা সেটা আপনার ব্যাংকে চলে আসবে। তো সেই জন্য যেটা করতে হবে, ফাইবারের সাথে পেওনিয়ারটা লিঙ্ক করতে হবে, আবার পেওনিয়ারের সাথে আপনার ব্যাংকটা লিঙ্ক করতে হবে। ওকে,
তো ফাইবারের সাথে পেওনিয়ারটা কিভাবে আপনি লিংক করবেন? এই যখনই আপনি এখানে ক্লিক করবেন, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পর পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড চাইবে। পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড দিলেই ফাইবারের সাথে পেওনিয়ারটা লিংক হয়ে যাবে। এরপর আপনি পেওনিয়ার আসবেন, পেওনিয়ার এসে এই যে এখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে প্রথমত আপনার এখানে ক্লিক করবেন, ভেরিফিকেশন সেন্টারে আসবেন, ভেরিফিকেশন সেন্টারে এসে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটাকে আপনি ভেরিফাই করবেন। ঠিক আছে? ভেরিফিকেশন সেন্টারে এসে এই যেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি এটাকে ভেরিফাই করবেন। ওকে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে এখানে কি ভেরিফাই হবে, এই যে ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভড হবে। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার পর তারপর আপনি আবার যাবেন কোথায়, সেটিংসে আবার যাবেন, আবার এখানে যাবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টস। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। আপনার ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হলে হবে, রকেট অ্যাকাউন্ট হলে হবে। তাছাড়া যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হলেই হবে। ওকে, আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের একটা রকেট অ্যাকাউন্ট, তাই তো? ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, অ্যাড করার পর কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর দেন আপনি কি করবেন, এই ব্যালেন্সটা আপনার আছে, দেন উইথড্র টু ব্যাংক, এখানে ক্লিক করলেই সাথে সাথে সেটা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আপনি পরের দিনই সে ব্যাংক থেকে সেটা নিয়ে আসতে পারবেন। ওকে, পরের দিন আপনার রকেট অ্যাকাউন্টে জমা হবে, আপনি যে কোনো দোকান থেকে সেটাকে রকেট থেকে সেটা টাকাটা তুলতে পারবেন। ওকে, রকেটে হয় আবার সেভিংস অ্যাকাউন্টে হয়। ঠিক আছে? আচ্ছা, পার্থক্য হলো ওই রকেটে জমা হলে আপনার তো ওই যে 15 টাকা করে চার্জ কাটে, 1500 টাকা চার্জ কাটে, আর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে তো আর কোনো চার্জ নেই, এটা একটা সুবিধা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সরাসরি। আচ্ছা, এখন এখানে যে ভুলটা হয়েছে, রকেট অ্যাকাউন্টটা আপনার আগে 100, আমি একটু ট্রানজাকশনে দেখি, অ্যাক্টিভিটিতে দেখি, অ্যাক্টিভিটি থেকে ট্রানজাকশন, এখানে আপনি আগে যে ট্রান্সফার গুলো করেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি ফাইবার থেকে $61 আসছে, ডাচ বাংলা ব্যাংকে উইথড্র করছেন $60, তাই তো? আচ্ছা, এখানে মানে আপনি ধীরে ধীরে করছেন। হ্যাঁ, আমি ফাইবার থেকে আসছে $20, তাই না? ফাইবার থেকে $20 আসছে, আবার ফাইবার থেকে $40 আসছে, তাই তো? 40 আর 20 $60, সেই $60 আপনি ট্রান্সফার করেছেন কোথায়? ডাচ বাংলা ব্যাংকে, তাই তো? ভেরি গুড। ডাচ বাংলা ব্যাংকের যে ইউএস ব্যালেন্স, আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমি দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এত উইথড্রন $60, এটা 31 ডিসেম্বর আপনি ট্রান্সফার করেছেন $30, $60, তাই তো? এটা ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তারপর আবার আসছে ফাইবার থেকে $60, তাই তো? আবার আসছে ফাইবার থেকে $60 নিয়ে আসছেন, আবার সেটা ডাচ বাংলা ব্যাংক থেকে আবার কি ট্রান্সফার করেছেন $60, আবার ফাইবার থেকে নিয়ে আসছেন $61। হ্যাঁ, $61 মধ্যে আবার কি এখানেই প্রবলেমটা হয়ে গেছে না? আমি এখানে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক। এই যে এখানে একটা এটা রেড সার্কেলটা তুলে দিন। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক, এখানেই প্রবলেমটা হয়ে গেছে, তাই তো? তো আবার যদি তখন যদি আপনি আগের মতো ডাচ বাংলা ব্যাংকে যদি ট্রান্সফার করতেন তাহলে হয়ে যেত। এখন বাংলাদেশ ব্যাংক নামে তো আসলে কোনো কমার্শিয়াল ব্যাংক নাই। বাংলাদেশ ব্যাংক তো হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো কোনো কমার্শিয়াল ব্যাংক না। বাংলাদেশ ব্যাংকে তো কেউ তো অ্যাকাউন্ট করতে পারে না। আমি কি বুঝতে পারছি? মানুষ অ্যাকাউন্ট করতে পারে কমার্শিয়াল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক হলো ব্যাংকের ব্যাংক। হ্যাঁ, অন্য সকল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করে। এটা হচ্ছে অভিভাবক ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। কিন্তু ওখানে পাবলিক তো কোনো মানে রিটেল ব্যাংকিং তো ডাচ বাংলা ব্যাংক তো করে না, মানে বাংলাদেশ ব্যাংক করে না। এই কারণে নামটা ভুল ছিল, এই কারণে কি পেমেন্ট আটকে গেছে। এখন আমরা যদি এটা স্ট্যাটাসে দেখি, কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিটেড কেমন হবে? বাংলাদেশ ব্যাংক 2962, তাই তো? 27 জানুয়ারি 2020, $60। তো বাংলাদেশ ব্যাংকটা আপনি এটা, ও মাই গড, এটা কোন একটা ব্যাংকে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট কেমনে হলো? এটা ব্যাংকটা অ্যাপ্রুভ না করে কেমনে হলো? ওরা তো যখন আপনি ব্যাংকটা অ্যাড করবেন তখন তো ব্যাংকটা তো আগে অ্যাপ্রুভ হবে, তাই না? অ্যাপ্রুভ করছিল ওরা স্যার। অ্যাপ্রুভ কেমনে করবে? অ্যাপ্রুভ করা কেমনে সম্ভব? ওরা তো আগে তো ওরা যাচাই করবে, যাচাই করার পরে তো ওরা অ্যাপ্রুভ করবে। যে ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি দিই, এটা যদি ট্রান্সফার হয়ে যায়, মনে করেন আপনি যদি কাগজ যদি বিকাশ যদি করে ফেলেন, হ্যাঁ, তখন তো ওইটা ট্রান্সফার করা যায়, ওইটা ব্যাক করা যায় না। ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে,
বাংলাদেশ ব্যাংক, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আসাদুল, একটু প্রবলেম হয়ে গেছে, কারণ বাংলাদেশ ব্যাংকে হয়তো এই নামে কারো অ্যাকাউন্ট ছিল। স্যার এই ওইটা তো নাম্বার, আমার নাম্বার স্যার। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এই নামে, এটা তো আপনার নাম্বার, কিন্তু এই নাম্বারে হয়তো কোনো একটা অ্যাকাউন্ট ছিল হয়তো। আনফরচুনেটলি এই নাম্বারে কি, এই নাম্বারে অন্য কারো অ্যাকাউন্ট ছিল, ওর অ্যাকাউন্টে কি টাকাটা চলে গেছে। এখন বাংলাদেশ ব্যাংক তো অ্যাপ্রুভ হওয়ার কথা না, কারণ বাংলাদেশ ব্যাংক নামে তো কোনো ব্যাংক নাই, কোনো কমার্শিয়াল ব্যাংক নাই, তাই না? এখন স্ট্যাটাস অ্যাপ্রুভড। আচ্ছা, এখন আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্য অন্য যতগুলো ব্যাংক করছেন সবগুলো ব্যাংক আপনি কেটে দেন। এটা হচ্ছে ডাচবালা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডাচবালা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট, তাই তো? আপনি রকেটে একবার আনছেন, বারবার আপনি রকেটে আনবেন, অন্য কোথাও থেকে আর আনবেন না। আমি এই জিনিসটা আমি ইয়া করে দিচ্ছি, আপনার এটা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট অ্যাকাউন্ট, ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ একাধিক অ্যাকাউন্ট করবেন না। হ্যাঁ, ডিলিট ডিলিট। এখন আমি এইটাকে বাংলাদেশ ব্যাংকটাকে এই মুহূর্তে ডিলিট করতেছি না, কারণ এটা আমাদের ইয়া করতে হবে। ওই, হ্যাঁ, আমরা এই ব্যাংকটা বাংলাদেশ ব্যাংক থেকে ডিলিট করতেছি না, যেহেতু আমাদের কি প্রয়োজন হবে এটা। হ্যাঁ, মানে এখন আপনি এই প্রবলেমটা রিজলভ হওয়ার পরে আপনি এটা ট্রান্সফার করে দেবেন। হ্যাঁ, যাই হোক, এখন আপনার প্রবলেম হচ্ছে $60 নিয়ে। আপনার নেক্সট টাইমে যখন আপনি ট্রান্সফার করবেন তখন আপনি রকেটে ট্রান্সফার করবেন, বা পরবর্তীগুলোর জন্য তো প্রবলেম হবে না, তাই তো? এখন আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি জন্য, এই $60 যেটা আপনি ট্রান্সফার করেছেন, $60 মানে কত, প্রায় 5,000 টাকা, তাই তো? এই 5,000 টাকা এখন কি আপনার যদি না ব্যাক না আসে, এটা আপনার আপনার কি লস হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বাট নেক্সট টাইমে এই ভুল করবেন না। নেক্সট টাইমে আপনি কি সোজা এই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিবেন। আমরা আমরা এই 5,000 টাকা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করব। যদি না পাওয়া যায় আপনি কি বাদ দেবেন, এটা একদম ডিলিট করে দিবেন, যেটা করছেন এটাই, ওকে? শুধুমাত্র রকেটে এই ব্যালেন্স ট্রান্সফার করবেন। এখন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু এটা পেন্ডিংও দেখাচ্ছে, এটা একদম অ্যাপ্রুভ দেখাচ্ছে, এটা একদম সলভিং দেখাচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করেন। হ্যাঁ, পেওনিয়ার কাস্টমার কেয়ারে টোটাল বিষয়টা আপনি পুরোপুরি ভাবে জিনিসটা বলেন যে এই বিষয়, বাংলাদেশ ব্যাংক নামে কোনো ব্যাংক নেই, আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভুল হয়েছিল। হ্যাঁ, এখন কি, এখন আমি টাকাটা আমি ব্যাক চাই, ওরা আবার এটা আবার ব্যাক করবে। আমি কি বুঝতে পারছি? কারণ বাংলাদেশ ব্যাংকে তো কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নাই, তো এই অ্যাকাউন্টটা করতে গেছিল বাংলাদেশ ব্যাংকে। হ্যাঁ, এই নামে তো কোনো অ্যাকাউন্ট থাকার কথা না, তাই তো? তো এখন আপনি ফাইবার ওদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন। কাস্টমার কেয়ারের লিঙ্কটা আপনি একদম নিচে পাবেন, তো আপনি হোমে যান, হোমে গেলে পাবেন। কাস্টমার কেয়ারের সাথে আপনি কথা বলেন। কারণ আপনি একটু গুগলে সার্চ করলে পাবেন, কন্টাক্ট আসে গেলে পাওয়া যাবে স্যার। হেল্পে গেলে পাবেন, এই যে হেল্প, ঠিক আছে? হেল্প থেকে সাপোর্ট সেন্টার, ঠিক আছে? সাপোর্ট সেন্টারে গেলে আপনি তাদের সাথে চ্যাট করতে পারবেন, তাদেরকে সরাসরি ফোন কল করতে পারবেন, এবং তাদেরকে যদি আপনি বিষয়টা বলেন যে আমি মিস্টেকেনলি আমি ব্যাংকের নামটা আমি ভুল করছি, ওই ব্যাংকে আপনি যেটা ভুল করছেন সেটা হলো কি, ওখানে হবে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের নামের জায়গায় আপনি লিখে বলছেন বাংলাদেশ ব্যাংক, তাই তো? জি স্যার। যে আমি ব্যাংকের নামটা আমি ভুল করছি, কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা সেম আছে, সবকিছু সেম আছে, এখন আমাকে এটা রিজলভ করে দাও, তাহলে সাপোর্ট সেন্টার থেকে আপনাকে এটা ঠিক করে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাই হোক, এটার জন্য আপনার কোনো পেমেন্টও আটকে থাকবে না বা কোনো কিছুই হবে না, জাস্ট এই 5,000 টাকা। এখন এটা যদি সলভিং হয় তো আপনি 5,000 টাকা পাবেন, আর যদি সলভিং না হয় তাহলে 5,000 টাকা পাবেন না, এটাই হলো বিষয়। বাট পরের পেমেন্টের জন্য প্রবলেম হবে না, ঠিক আছে? তো এখন আপনি এটা এই ব্যাংকের সাথে আপনি কথা বলেন, আর নেক্সট টাইমে যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন আপনি আমাকে বলিয়েন, আমি ট্রান্সফার করে দেবো, ঠিক স্যার আছে? একটা ট্রান্সফার করে দেন স্যার, $50 আছে, আমার তো টাকা দরকার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি করে দেবো। হ্যাঁ, এখন দেখেন, তাহলে আপনি আগে এটাই ইয়া করেন। হ্যাঁ, আপাতত একটু তাহলে আমি দুপুরবেলা আমি করে দেবো। আপাতত আপনি এটা আপনি মানে এখন আপনি ওর সাথে কথা বলেন, ঠিক আছে? কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করেন, চ্যাট করে বিষয়টা বলুন, আগে এটা রিজলভ হোক, রিজলভ হওয়ার পর তারপর আমি আপনার ওইটা ইয়া করে দেবো, ট্রান্সফার করে দেবো দুপুর 2টায়, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে তাহলে, ওকে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি।